গেটের সামনে কি করছো? আনন্দতে চলে গেছি তোমার গান শুনে। তোমাকে যে বারবার করে বলেছিলাম আমাদের সেই এইডে গরুটাকে খলসানি দিয়ে ভেঙে দেবা। আজকে আমি ইচ্ছে করে বাদি না, এই সংসারে কাজ করব গরু ছাগল দেখবো, আমি পারলাম না। আমাদের এই আনন্দ দেখে সে হারামজাদা তো সহ্য করতে পারে না। দিয়ে সিং দিয়ে টানছে নেংটি ধরে। তাই নাকি? লাগাও আরে লাগাও। দেখে ইয়ারে ইয়ারে সত্যি এ বারে বারে চলে যাচ্ছে তো দূরে আছে এই আবুলে আমার দেখে ইয়ারে ইয়ারে সত্যি এ বারে বারে চলে যাচ্ছে তো দূরে আছে এই আবুলে পয়সার কাটায়া লোভে কেমন চেপে ধরে আছে দেখো। এখন ছাড়েই না, ছেড়ে লাভ নাই। সে আষাঢ় মাসে ব্যাংক ডাকবে তখন ছাড়ি। না না চিন্তা করো, আমি যেটা ছেলে বাড়িতে আছি তো কখন কোন সময় ফুক করে ঘর ঢুকে পড়বো। তো আমার কথা চিন্তা না করে দিন দুপুরে বেলা 10টার সময় ঘরের দরজা মেরে বুড়ো আর বুড়ি গুদুম গুদুম চাল। তাহলে এদের যদি বুড়ি বয়সে এত রস হয় তাহলে আমার এই বয়সে ক বালতি ক ডবা ক গ্লাস ক ঘটি ক পদ না হতে পারে। দেখ আজকে তোদের কি করবো, দেখ আজ তোদের দেখ আজকে এই কি ব্যাপার, কোথাও কি সেটা ঝড় উঠলো নাকি? বাইরে চাচ্ছে কি? কি হলো? আমি বললাম তোমার সেই শয়তান থেকে তো যাইবে। এই এবার কি হবে? সবকিছু মধ্যে দেখে ফেলেছে। হরি নাম গাও, হরি নাম গাও, হরি কি নাম। বলেছো? আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, তাই আমরা হরিনাম করব। আরে ভজ গৌরাঙ্গ 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 নাম আমি নবদ্বীপের খেয়া ঘাটে গৌর আমার মুরগি কাটে নিতাই ধরে হলো দেখেছো? দেখেছো? তাহলে এবার কি হবে বলো তো? হরি নাম কীর্তন আরম্ভ করিয়েছে। তোর কীর্তন বার করছে শুকুই মুখ। শোনো দাঁড়া যাই ওই ছেলেকে আজকে আমি শাসন করব। তুমি ওকে বাড়ি বাড়ি ঢুকাও। তারপর আমি দেখছি মা বেটাকে আজকে দেখে নেবো। ঘরে বেশি বেশি চিল্লিও না, আর তোমার যদি গলা শুনে ও তো এই গেটের দিকে এইখানে চুপচাপ বসে থাকো, আমি বাইরে গিয়ে দেখি। ও মা, ও মা ভালো আছিস? হ্যাঁ ভালো আছি তো বাবা। কি হলো রে? কি হলো রে? কি হলো কি? চুপ! আমি যে তোকে বললাম যে মা তুই ভালো আছিস, তা তুই আমাকে জিজ্ঞেস করবি না যে বাবা তুই ভালো আছিস? এ বাবা, এ তুই দেখে তুই যে হাসিস আমি ভুলে গিয়েছিলাম কথাটা জিজ্ঞাসা করব। তা বাবা তুই কেমন আছিস বাবা শোনা? আমার ভালো না, আবার কোলেলে বাবা আবার কোলেলে। আমার হাতটা কেমন ঝিনঝিন করছে তো চড়তে যাচ্ছি তো। এ বাবা ও মাসি, ও মা, কি? ওটা তোর বোন এসছে রে। এই ওই তো মাসি ওদের চয় মা চোখে দিয়েছে। শুনে গান শুনতে এই সব বোনাসি ভালো খাগে। ভালো খাগে চয় মা চোখে দিয়ে গান শুনছিস রে। তো মুখ ঢেকেছে। আমা আমা কি? এদিকে আমা 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 কি রে? আমা আমা কি কি? আমা 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 কি? ওই বল। এই যে শিবদের মেলা। হ্যাঁ আমা ভালো মন্দ খাও না। খাবি তো, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি ভালো মন্দ না খাস কে খাবে বলতে গেলে? আমা 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 ভালো মন্দ দেয়। ঠিক আছে বলছি ও জিলাপি বালা ভাই। জিলাপি আবার লোকে খায়। কি খায়? এরে বেরে শি পুয়া পুয়া রস ওই আবার খায় লোকে। তাই নাকি? আমা বুঝতে পেরেছি। ভালো জিনিস না, ভালো হ্যাঁ জিনিস। ভালো জিনিস খাবি তো। ভালো বলছি ও বাদাম বালা ভাই। কে 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 বাদাম বাদাম আবার খায়, পেটি গন্ধ হবে, পাবলিকে গান শুনতে পারবে না। আমা আমা কি কি? আমা 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 বল। ভালো মন্দ ও খাও না। ভালো মন্দ বলছি ও চপ বালা ভাই, আমার ছেলে চপকে
চপে চুল চপে চুল আমার খাও না চপে আলু খুঁজে চপ তোমার এই যে ভালো এই ভালো মন্দ আমি বুঝতে পারছি না, আমাকে বুদ্ধি বল। আরে ভালো মন্দ খাও না এই ভালো মন্দ কি? এই ভালো মন্দ আমাকে বুদ্ধি বল, বুঝতে পারছি না। এই দুধ খাবো এই বড় হয়ে গেছে দুধ খাবি? তোর বাবা খাইলে পরে খুব আনন্দ হয় তোর বাবা, তোর বাবা। হ্যাঁ বলছি বাবা যখন তোকে খেতে চায় তখন খুব আনন্দ হয় তা নয় বাবা, হ্যাঁ। তোর বাবার শরীর খারাপ, তাই 500 করে দুধ রোজ নি, সে বাবা- দুধ খায়। বাবা কোথা তোর বাবা ঘরে। ঘরে হ্যাঁ, বলছে বাবার একবারে সাথে তোর উপরে রেগে লাল হয়ে আছে। আমি বাবার সঙ্গে কথা বলবো তুই সরিয়ে দাও ও আসবে না কাছে আমি বাবাটার কথা বলবো আমাদের ব্যাপার এটা বাবাটার কথা বলবো তারপর ভয় কিসের মা কি? এই বাবা মারবে না তো মারবে কে রে? না মারবে কে তুই ছেলে হাস, তোকে মারতে পারে? না যা। মারতে পারবে না কি রে? এই, তুই ভালোভাবে যা বাবা। কি? বাবাটা কথা বলবো তোমার ভয় কিসের ঠিকই তো, ভয় কিসে বল দেখি রে? তো আমি সাহস করে যেতে পারছি না যাওয়া হচ্ছে না বল যাওয়া হচ্ছে না। আচ্ছা এবার আমি কায়দা করব। ভালোভাবে যা। আমি ঠিক যাব তুই সরিয়ে যা তুই সরিয়ে যা কি রে? আমি বাবার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি এই, তুই হলো বেটা ছেলে, স্টাইল ভাবে যাবি। হ্যাঁ তাই তো বাবাটা কথা বলবো কোন সাহস তুই সরিয়ে যা তুই সরিয়ে যা তুই এখানে আসেই না বাবা বাবা চাইরা না নাকি রে? এ বাবা দেখেছো কে বলে আমার চার আনার বুদ্ধি নাই, কত সুন্দর বুদ্ধি, বাবাকে প্রণাম করছে। বাবা কি রে বাবা? কি হয়েছে হারামজাদা? কি হয়েছে বলবি তো? তোকে কেউ মেরেছে? বলছি বাবা রেগে আছে ওই জন্য ঠান্ডা হচ্ছে ওকে ও বুঝতে পারছে না বাবা কি রে? তুমি আমার ডাকছিলে হ্যাঁ তোকে ডাকছিলাম। কেন ডাকছিলে বাবা তুমি বড় হয়েছো, হ্যাঁ, তুমি অনেক বড়। সেনা ছেলে। অনেক বড় হয়ে গেছি হ্যাঁ, তোর মায়ের বয়স হয়েছে, হ্যাঁ। আমার বয়স হয়েছে, হ্যাঁ। তুমি কাজ করবা, কাজ কাম করবা, পয়সা আনবা, তোমার মাকে দেবা, আমাকে দেবা, আমি বাজার যাব, বাজার করে নিয়ে আসবো, তোমার মা রান্না করবে, আমরা 3 জন মিলে খাবো। দানা বিষ কিনে খাও গা হারাম দাদার বুদ্ধি দেখো। না না আমি যখন বলবো বিয়ে করবো তখন বলি ছোট্ট ছেলে আর এখন এই অভাব বলে যে কাজ করতে হবে বলছি তো বড় হয়ে গেছিস খালি বড় হওয়ার আর ছোট হওয়ার ব্যাপারটাও বাবা মায়ের কাছেই আছে দেখ না তোরা বাবা এই, একটা কথা বলছিলাম বল। বলছি তুমি তো আমার বাবা হ্যাঁ আমি তোর বাবা। আর এই আমার মা তোমার কে হয় বলতো কেন তোর মা আমার কে হয় জানি না? হ্যাঁ তাই বলছি হ্যাঁ বাবা তোর মায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি আমার মাকে বিয়ে করেছো হ্যাঁ যাও তোমার মাকে নিয়ে এসে এবার আমি বিয়ে করবো এই, আমার মা তোর ঠাকুমা হয় না? তা তুমি আমার মাকে বিয়ে করলে এই তোর মাকে বিয়ে করেছি তা কি আছে? না না তুমি তোর মাকে যদি বিয়ে না করতাম তো হতেস কি করে? তা আমার মাকে নিয়ে না বিয়ে করে যদি ঘুষ করায় অন্যজনের কাছে বিয়ে করতে থাকছে একবার কুটুম্ব তো এই, হারামজাদা, অন্য জনাকে বিয়ে করলে কুটুম হতো হ্যাঁ না? বাবা কি রে? তুমি তো আমার বাবা হ্যাঁ আর আমি তোমার ছেলে হ্যাঁ, তা বাপ বেটা কথা বলি তো ভয় ভয় কিসের কিসের? ভয় কিসের? লয় বাবা হ্যাঁ তাই তো। কুত্তা, কুত্তা, কুত্তা। বড়লোক, ঠাকুর, তোর গোষ্ঠীকে বাচ্চি শুয়োরের বাচ্চা এই, এত বড় ছেলে বিয়ে দেওয়ার নাম নাই বাড়িতে ডাকবে আর মারামারি লাগিয়ে দেবে এই, তোর বাবার বয়স হয়ে গেছে, মরে যাবে না? ওটা ফেল।
মারবো না রে, ভয় দেখ। হ্যাঁ, তা তোরা মারামারি করছিস, আমাকে মেরে দিচ্ছিস যে। বাবা ব্যাপারটা কি হয়েছে তাই বলো তো। এই, এই, বলো। এই যে তোর দয়ে এই পাড়া গায়ে মুখ দেখাতে পারছি না। পাড়ার মা মাসিরা আমার সঙ্গে মাথায় কাপড় বেঁধে ঝগড়া করে যাচ্ছে। কোনো অনুষ্ঠানে বিয়ে কাজে আমাকে নিমন্ত্রণ করে না, বলে ও চারানার মা, ও চারানা মা। তোমার চারানার জন্য রাস্তাঘাটে মেয়ে ছেলে বেরোতে পারছে না, নদীর ঘাটে যেতে পারছে না, কোনো ঘাটে যেতে পারছে না, মাথায় কাপড় বেঁধে ঝগড়া করে গেছে। লোকের বাবা গেলে রাস্তা নাকি? এই, ঝগড়া করে গেল তোর মায়ের সঙ্গে। ও পাড়া মেয়ে ছেলে, ও আমার মাসে ঝড় করেছ। আমার মায়ের তার কাটা গো, ও ভালো বুঝছে না, বিপিএল খেপা। আমার বাবা বিপিএল খেপা আর মায়ের তার কাটা। এদের সাথে ঝগড়া করো না, আর ঝগড়া যে করবি সে আমার সাথে করবি। আয় ঝগড়া কত করতে পারিস আমার সাথে করবি। আয় এই সতীন ভেই খাকি, আয় আয় ভালো খাকি, আয় আয় সপনাশি, আয় 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 আয়। কত ঝগড়া করছিস সামনে, ঝগড়া শিখলি তো বাগবারে। পাড়ায় কুটুম বলবে না। এই ওতে গাল দিচ্ছিস কেন? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে বলো, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা। আমরা বাপ বেটার কথা বলবো, ও ভেতরে ঢুকবে। হ্যাঁ, বাপ বেটার কথা বলি, হ্যাঁ। ও এইসব ফাঁকে ঢুকে এই, হারামজাদা। বলছে ফাঁকে ঢুকছে। হ্যাঁ, বাবা বল। তোমাকে বললাম না যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, তুমি যাও ওর বাবাকে গিয়ে বলো যে আমি আমার বেটার বউ করবো, তুমি যাও না। কার মেয়ে? ওই যে হরিময়ী, ও ওই বাড়তে পাড়ায় ওই মেয়েটার বাড়ি যাবো আমি। কালহরি কালহরি। কালো হরিয়ের বাড়ি। খবরদার ওই কথা বলবি না। কেন তোমার আর কি হলো? এই কথা খবরদার বলবি না বাবা। কি হয়েছে বাবা? জানিস ওই মেয়েটার বাবা হ্যাঁ। ওর মাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। এমা, কি? এখানে আয়, তুই কোথায় আছিস? আমাকে মেরে দিবি তো? জানিস হ্যাঁ। ওর মাকে ছেড়ে ওই মেয়েটার বাবা পালিয়ে গিয়েছে। আর তারপর আমি যখন গেলাম, যে বললাম বাড়ি যাচ্ছ, তা বলছি হ্যাঁ বাড়ি যাচ্ছি। যে বললাম সব কথার কথা, আমার চারানার সঙ্গে আপনার বড় মেয়েটার বিয়ে দেবেন। বলার সঙ্গে সঙ্গে রে বাবা হ্যাঁ। এইরকম ভাবে ঘাড়ে ধরে আমাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। শুকুই মুকুতা আমি কি করলাম? তোকে দেখাচ্ছে এরকম ভাবে অপমান করেছে। তো দেখা থেকে তো বুঝিয়ে সে দেবো তো। মাকে এমন ভাবে অপমান করেছে। মেয়ে ছেলে। হ্যাঁ মেয়ে ছেলে। গাল দিও না, মারবে যে। রাগে বলছি, রাগে বলছি। বাবা তুমি কান্না কান্নি কেন না? কাঁদবো না মানে? তোমাকে আর কাঁদতে হবে না। বলছে তোমার চায় না ভালো নয়, পাড়ার লোকের কাছে খারাপ। এই সকল মাঝে আমি কথা দিলাম, পোঁতে হাত দিয়ে বলছি বাবা, আমি দিব্যি করে বলছি কি? আজ থেকে তোমাকে আর কাঁদতে হবে না। কাঁদবো না মানে? আজ আমার মা বাবা আজ থেকে হাসতে লাগবে। তাই? আর আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, হ্যাঁ। আমাদের গ্রামে যে নেমন্তন্ন করে নাই, হ্যাঁ। ওই যে তোমাকে মেয়ের বিয়ে লাগে বলেছে, তোমাকে ঘরে হাত দিয়েছে, হ্যাঁ। এই 10খানা গ্রামের মেয়ের বিয়ে হবে না। কি করে? তাই তো আর গ্রামে থাকতে দেবে না। 10খানা গ্রামের মেয়ের বিয়ে হবে না, আগে আমার বিয়ে হবে। কোনো ছেলে মেয়ের বিয়ে হবে না, হ্যাঁ? আগে আমার বিয়ে হবে। আজ থেকে তুমি হাসো বাবা, হাসো হাসো। কি রে? আগে কি তুমি গরুর পাইকারি ছিলে নাকি? কেন? গরুর ব্যবসা করতে? কেন বলবি তো? না না, তুমি হাসতে বলছি, তা তুমি হাসছো না, যে গরু ডাকাইছো। হাসি আর কি করে থাকবে? হাসো বাবা, আমি চললাম একটা চক্কর মারতে, এই দিক দিয়ে যাবো, ওর গ্রাম হয়ে ঘুরে চলে আসবো। শোন, এমন যাবো তো সর্বনাশ করেই ছাড়বো আমি। এই কাজ সর্বনাশ করবি। তবু সর্বনাশ করে মার বাবা হ্যাঁ। দুজনের বাড়িতে আনন্দ করো, আজ থেকে হাসো খালে ওর আনন্দ এই করো। গায়াজিনে, আনন্দ করো, আনন্দ করো। আমায় আজকে ছেলে আবার আমায় দেখে আরে আরে ডাকতো চেয়ে। এই, এই দেখো, কাজ সর্বনাশ করতে গেলে আবার কি হবে বলো তো? এই পাড়া টিকতে দেবে না। আর তো পাড়া গ্রামে আর থাকতে দেবে না। এই, ও কেন সর্বনাশ করার আগে তাড়াতাড়ি চলো, ওকে ঘুরিয়ে বাড়ি ভরতে হবে, তাড়াতাড়ি চলো। চলো, তাড়াতাড়ি।
কে দেবে? সুশীলা কেউ দেবে না। কি আরে ব্যাপার? সুশীলা এত সকালবেলায় কে আমার নাম ধরে ডাকছে? আমাকে চিনতে পারছো না? কে? ঘুরে তাকিয়ে দেখো আমি কে। এ কি হরিহর বাবু, আপনি এই হ্যাঁ। সময়? কেন জানো না? পরে 6 মাস ঘর ভাড়া বাকি, তাই ঘর ভাড়া টাকাটা নিতে এসেছি। তাড়াতাড়ি দাও, চলে যাব। আপনি একই কথা বলছেন? একই তো, আমি ঠিকমতো সংসার চালাতে পারছি না, মেয়েটাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি না, এর মধ্যে আমি 6 মাসের ঘর ভাড়া একসঙ্গে কি করে দেব? মরে যায়। ছাবা শাড়ি পরে ধিং ধিং করে ঘুরে বেড়াচ্ছ, 5টা চ্যাংড়াকে মাতিয়ে বেড়াচ্ছ, আর আমার ঘরে ভাড়া টাকা দিতে গেলে তোমার যত দোষ। একই, আপনার বয়স হয়েছে, মুখ সামলে কথা বলুন। আমি পরের বাড়িতে কাজ করি, 5 জনে যেরকম শাড়ি দেয় আমাকে সেরকমই পরতে হয়। ও বাবা রে কেনার মতো বাবা রে সামর্থ্য বাবা, আমার নেই। পেশি নাই চক্র আছে দেখছি। সত্যি কথা বললে গায়ে ফসকা পড়ে যায়, যেন একেবারে না ভাবে জানি হয়ে গেছে। টাকা চাইতে গেলে আমি কি করব? আমি অত শত কথা বুঝি না। টাকা পাবো, টাকা দাও। আমি এখন টাকা দিতে পারবো না, এটা দুবেলা দুমুঠো মেয়েটাকে আমি পেট ভরে খেতে দিতে পারি না। আপনার 6 মাসের ঘর ভাড়া আমি কি করে এখন দিয়া দেখি মুখের মুলুক যে টাকা দিতে পারবো না। আমি হচ্ছি দুর্বল সিং, কি করে টাকা আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। বলো টাকা দেবে কি না? আমার মেরে ফেললে আমি 1 মাসের ঘর ভাড়া দিতে পারবো না। তাই আর নাকি? 6 মাসে তো দূরের কথা। টাকা কি গাছের পাতা যে দিতে পারবো না বললি হয়ে যাবে? টাকা দেবে কি না? আমার টাকা নেই তো আমি কোথা থেকে দেবো? বল বল তুই টাকা দেবি কি না? আমাকে মেরে আমার মাকে মারবেন না। বুড়ো বাম মাথায় টাক পড়ে গেছে আর আমার মাকে মারছেন? খবরদার মারবেন না আমার মাকে। এই তুমি কে? আমি কে? আমার মেয়ে। আরে সুশীলা, তোর বাড়িতে যে এমন একটা ডাগর ডুগর ডাসা পিয়ার আছে আমাকে তো আগে বলিস না। এ তোর খুব লেগেছে না? এই শোন শোন সুশীলা, সত্যি আমি তোকে মেরে পরে ভুল করেছি। তবে শোন, তোর সমস্ত টাকা আমি একেবারে ছেড়ে দেব, মানে একেবারে ছেড়ে দেবো, শোধ করে দেবো। জীবনে তোর কাছে আর টাকা চাবো না। তোর এই ভাঙা ঘরটা আমি একবার 2 তলা দালান করে দেবো। আরে আমার টাকার অভাব নেই, এই টাকার জোরে আমি শিবতে গ্রামটাকে কিনে দিতে পারি। তাই শোন, তোকে একটা কথা বলছি, তোর এই 6 মাসের ঘর ভাড়া টাকা আমি 1 পয়সাও নেবো না। আজ থেকে 6 মাসের ঘর ভাড়া টাকা আমি তোকে মকুব করে দিলাম। তা তুই যদি আমার একটা কাজ করিস, ধর তুই গরিব মানুষ, তোর মেয়েটার বিয়ে হয়তো দিতে পারবি না, পাড়ার ছেলেরা হয়তো তোকে উৎপাত করবে, তাই আমি বলছিলাম তোর এই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দে। আরে আপনি আশ্চর্য লোক তো, আপনার একবারে 3 কালে গিয়ে 1 কালে ঠেকে যান, আপনি আমাকে বিয়ে করবেন? কেন কেন আপনার আয়নায় মুখটা দেখেছেন? কেন কে হয়ে যাচ্ছে? খবরদার বিয়ের কথা বলবেন না। কেন? আমাদের কোনো গুরুজন নেই বলে আপনি আপনার যা খুশি তাই করবেন? কেন 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 শুনুন, হ্যাঁ। আপনি আমাদের মারতে মারতে মেরে ফেললো, আপনাকে বিয়ে করব না। ওরে বাবা রে, মাথায় টাক পড়ে গেছে, চুল পেকে গেছে, এই লোকটাকে আমি বিয়ে করব না। আরে লোকে কি পাকা আম খায় না? খাই, না না, লোকে পাকা আম খায় না। পাকা আম খাই। হ্যাঁ হ্যাঁ, তা পাকা আমে মিষ্টি বেশি, তাই আমি বলছি তুমি আমাকে বিয়ে করো। তোমার মায়ের এই ভাঙা ঘরটা আমি একবারে দালান করে দেবো, আর তোমাকে আমি রাজরানী করে দেবো। আরে আমার টাকার কোনো অভাব নেই। আপনার টাকা আছে বলে আপনি গরম দেখাচ্ছেন। হ্যাঁ? আপনার গাড়ি মানে বাড়ির ভাড়া পান, আপনাকে ভাড়া দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। ও, তুমি বিয়ে করবে না? না। বেশ, ঠিক আছে, তাহলে আমার টাকা দাও। টাকা টাকা আজ যখন বাড়ি গেছি একটা কিছু তো দিতেই হবে, হয় টাকা, আরে না হয় তোমার চুপ মেয়ে। করুন।
মনে হচ্ছে আপনার জিপ টেনে ছিঁড়ে দিই। কে? আপনার লজ্জা করে না? দুটো অসহায় মেয়েকে পেয়ে আপনি যা খুশি তাই করছেন। এত বড় কথা হ্যাঁ আমার চিপটিলে ছেড়ে ফেলবে? হ্যাঁ এই বাকি টাকা দেবি না দেবি না? তোর মেয়ে আমার জিপ টেনে ছিঁড়ে দেবে আর আমি সহ্য করব? আস্তে 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 আস্তে। কে আসতে? আপনি মরল বলে গায়ে জোর দেখাচ্ছেন? এই ছুরি কি তুই আমাকে বিয়ে করবি? করব না, আপনার নামে পুলিশ কেস করব। কে? আপনি এই মুখে ভাষা বলছেন, আপনার নামে পুলিশ পুলিশ? হ্যাঁ। আমাকে তুই পুলিশের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ। ওরে আমার টাকা আছে, টাকা টাকা আছে তো কি হয়েছে? টাকা দিয়ে সমস্ত কিছু আমি কিনে ফেলবো রে। তা আপনি অন্য কিছু কিনবেন, আমাকে কিনতে পারবেন না, আমি বিয়ে করব তুই না। আমাকে বিয়ে করবি না? আমি এখন বোধহয় আগুনে দাগ পর্যন্ত আমার ওই মেয়েটাকে লাগাইনি, আর আপনি আমার মেয়েটাকে লাগাবেন? ছুরি আমি কতদিন আর ওয়েটিং এ থাকবো? আজ 10 বছর ধরে ওয়েটিং এ পড়ে আছি, এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই। কিছু করার নেই। তার তোর এই মেয়েটাকে এখন আপাতত আমার সঙ্গে ও হরিয়ার দাদু, আমি করব, আপনাকেই করব, আমাকে আর মারবেন না। বিয়ে করবে? বিয়ে করব। আনন্দ করো, আনন্দ করো। পাড়ার আরে মেয়ে না। বাবা, পাড়ার এই মেয়ে না। বাচ্চাকে সাজিয়ে দে, আরে আয় রে, আয় রে, আয় রে। এইটা কি এই ফেলটা? মালা নিয়ে আয়, বরণডালা নিয়ে আয় রে। কি গো, তুমি আবার কি এখানে কি করছো? আরে আমার বিয়ে, আমার বিয়ে। তুমি আমাকে বিয়ে করতে বারণ করে তুমি আবার তলায় তলায় বিয়ে করছো? এই দেখ, এই দেখ, এই দেখ, সুশীলার এই মেয়েটা। এত অল্প বিয়ে হচ্ছে না, গরিব মানুষ, তাই হাতে এই পায়ে জীবনটাই ধরলো, তাই নষ্ট বিয়ে করছে। করছো। এই না রে না, ওর মা আমার হাতে পায়ে ধরলো। আচ্ছা।